গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি ব্লগটা শুরু করলাম আজকে সকাল 9টা থেকে। এখন তো 9টা বাজে সকাল। তো আজকে হলো সোমবার। তো আজকে থেকে স্কুল খুলে দিয়েছে, স্কুলে বন্ধ ছিল গরমের। তো সকালবেলার বাসি কাজ, স্নান, পুজো, কাপড় কাচা, রান্না, ডাল ভাত করে নিয়েছি। এখন একটু ঘরগুলো গুছাবো, তারপর আবার রান্না করব, মাছ আনবে। তো দেখো আমাদের এইখানটায় একটা ছোট্ট করে বারান্দা দিয়েছে, তার মানে এই জানলা দরজাগুলো পচে যাচ্ছিল বৃষ্টিতে। তো ছোট্ট করে বারান্দা দিয়েছে। দেখো আমি ভিজে কাপড়গুলো মেলে দিয়েছি, ভালোই হয়েছে। কাপড়গুলো গুছিয়ে নিব এখন। এই দেখো এখানে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, আরও রেখে দিয়েছি গুছিয়ে। তো এইগুলো এখন জায়গা মতো রেখে দিব কাপড়গুলো। তো ড্রেসিং টেবিলে ড্রয়ার গুছানোর পরে যেগুলো বের হয়েছে ফেলে দেওয়া। সুতা বের হয়েছিল, ওটাকে পেঁচিয়ে রাখছি। তো এটাতে অনেক ছোট ছোট জিনিসগুলো রাখা যায়, ঝোড়াঝাড়ি জিনিসগুলো। Cách cầm trà tu tu plus tu Pai kepala. পর্দাগুলো কেচে দিয়েছিলাম, পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি এখন। তো অনেকে আছে ভিডিওটা মানে খালি রাখেই না, অনেকে আছে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে ভিডিওতে, বা ভয়েস দিলেও তো সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে ভয়েস দেয়। আমি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য কথাটা একটু কমই বলি। তো ভগবান সবাইকে সব গুণ দেয় না, তো আমাকেও সেরকম ভাবো। আর ভগবান যাকে যা দিয়েছে ওইটা নিয়ে ভালো থাকতে হয়। তো এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে, তো কাপড়গুলো আবার মেলে দিব। তো ভিজে কাপড়গুলো মেলে দিয়ে পাশে এই পাশে, তারপরে স্নানের নাইটিটা ছিল তো এটা ধুয়ে
তো মেলে দিয়ে আসলাম, এখন রান্নাবাড়ি করবো। তো এই দেখো মাছগুলো বানিয়ে নিয়ে আসছে না, কিচ্ছু ফালায়নি, এই সাইড দিয়ে এই সাইড দিয়ে এগুলো আবার বানাইতে লাগবে। তাহলে এরকম বানিয়ে আনা লাভ কি হলো বাজার থেকে? আমার তো এগুলো সব কাটতে লাগবে, এগুলো ওই যে কাটাগুলো ছাড়াইনি, দুই পাশে এই যে কানের এই সাইডে থাকে এগুলো আছে, এই যে এগুলো ছাড়াইনি, সবগুলো আবার বানিয়ে নিতে লাগবে। তো যেখানে লবণ নিয়েছি, লবণ দিয়ে বানাবো মাছগুলো। দুটো বাচ্চাই সিজার হয়েছে, তো আমি একভাবে বেশিক্ষণ বসে কাজ করতে পারি না, বা একভাবে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না। তো এখন যে আমি মাছ বানাতে বসছি, এখন আমি পট করে সোজা হইতে পারবো না, আস্তে আস্তে সোজা হইতে লাগবে আমার মাছ বানানো হওয়ার পর। তো আমি এখন লঙ্কা আর জিরে বেটে নিব। চচ্চড়ির জন্য এখন বেটে নেব সরষে আর লঙ্কা। মিষ্টি কুমড়ার ডোগা আছে, ওটাতে চচ্চড়ি করবো। আমি সরষে আর লঙ্কা বেটে নিলাম। মাছের ঝোল নামিয়ে নিলাম আলু ঝিঙে দিয়ে। তো ওর দাদা স্কুলে গিয়েছে, আর পুস্কুটা আজকে স্কুলে যায়নি। ভিলেজ স্টাইল চচ্চড়ি। আর পাঁপড় ভাজি, ডাল, মুসুরি ডাল, তারপর এই হলো চচ্চড়ি সর্ষে দিয়ে, মিষ্টি কুমড়ো ডুকা, আর হলো এই যে ঝিঙে আর আলু দিয়ে কই মাছের ঝোল। তো এখন করব মানে চৌকাটা মুছে নিব, তারপর বাসন আছে সেগুলো মাজবো, তারপর পুস্কুটাকে স্নান করাবো, খাওয়াবো। তো এখন বাজে 1টা বাজে এখন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে। টাটা।